গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার মিশনে কাল স্কটল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। দীর্ঘ অপেক্ষা শেষে এই ম্যাচ দিয়ে সেলেসাও জার্সিতে ফিরছেন নেইমার, তবে ইনজুরি ছিটকে দিয়েছে রাফিনিয়াকে। স্কটিশদের হারিয়ে গ্রুপ সেরা হয়ে নকআউটে পা রাখতে চায় আনচেলত্তির শিষ্যরা। বিপরীতে ব্রাজিলকে রুখে দিয়ে রাউন্ড অফ 32-র স্বপ্ন বাঁচিয়ে রাখতে চায় স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্র থেকে আরও জানাচ্ছেন সহকর্মী মুজতবিন তারেক। হাইতির বিপক্ষে উড়ন্ত জয়ে হারানো আত্মবিশ্বাস সঙ্গী ব্রাজিলের। স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে গ্রুপ সেরা হওয়ার মিশন এখন সেলেসাওদের সামনে। দীর্ঘ ইনজুরি কাটিয়ে খেলবেন নেইমার। দলের সঙ্গে পুরোদমে অনুশীলন সম্পন্ন করেছেন দেশটির সর্বোচ্চ গোলদাতা। নেইমারের ফেরা স্বস্তি দিলেও রাফিনিয়ার ইনজুরি নতুন করে চিন্তায় ফেলেছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। স্কটিশদের বিপক্ষে রাফিনিয়া না খেলায় শক্তি কমবে আক্রমণ ভাগে। শুরুর একাদশে নেইমারের না থাকা নিশ্চিত, তাই দারুণ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রই আস্থা। তার সঙ্গী হতে যাচ্ছেন হাইতির বিপক্ষে জোড়া গোল করা ম্যাথিস কুনিয়া, উইংয়ে লুকাস পাকেতার সঙ্গে রয়াল। মাঝমাঠে ভরসা দুই অভিজ্ঞ ক্যাসেমিরো ও ব্রুনো গিমারেস। ডিফেন্সে সেন্টার ব্যাক মার্কিনিয়স ও গ্যাব্রিয়েল, লেফট ব্যাক ডগলাস সান্তোস ও রাইটে দানিলো। স্কটল্যান্ড বধে 4-2-3-1 ফরমেশন হতে পারে আনচেলত্তির প্রথম পছন্দ। একটি করে জয় ও ড্রয়ে 4 পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল। স্কটিশদের বড় ব্যবধানে হারালেই মিলবে গ্রুপ সেরার টিকিট। আমার মনে হয় হাইতির বিপক্ষে প্রথমার্ধে আমরা যা করেছিলাম সেটিই পুনরাবৃত্তি করার চেষ্টা করতে হবে। বল পায়ে তীব্রতা বজায় রাখা, নির্ভুল থাকা এবং ভুল ও পজিশন হারানো এড়িয়ে চলতে হবে। দল অনুশীলনে উন্নতি করেছে এবং আমি ভালো ফলাফলের জন্য আত্মবিশ্বাসী। নেইমারও খেলার জন্য প্রস্তুত। সে এই সপ্তাহে ভালো অনুশীলন করেছে এবং ম্যাচের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়েছে। বিপরীতে হাইতির বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা স্কটল্যান্ড দ্বিতীয় ম্যাচে হেরেছে মরক্কোর কাছে। নকআউট পর্বে টিকিট পেতে এই ম্যাচে জয় দরকার ইউরোপ প্রতিনিধিদের। ড্র হলেও থাকবে সম্ভাবনা। ব্রাজিলের শক্তিশালী আক্রমণ ভাগ রুখে দিয়ে কাউন্টার অ্যাটাকে গোল আদায়ে চোখ থাকবে দলটির। মাঝমাঠে স্কট ম্যাকটমিনে এবং জন ম্যাকগিন স্কটল্যান্ডের মূল ভরসা। আমার মনে হয় জাতীয় দল হিসেবে ব্রাজিলের প্রধান বৈশিষ্ট্য হলো তারা আক্রমণাত্মক খেলতে পছন্দ করে। নেইমারও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন, তবে আমরা প্রস্তুত। সবাই আসলে জয়ের জন্যই মাঠে নামে, আমরাও সেই লক্ষ্য নিয়েই নামবো। 1998 বিশ্বকাপে স্কটল্যান্ডকে 2-1 গোলে হারিয়েছিল ব্রাজিল। এরপর 2011 সালে ঘরের মাঠে স্কটিশদের বিপক্ষে 2-0 গোলে জয় ছিল সেলেসাওদের। নেইমারের প্রত্যাবর্তনের ম্যাচটি ব্রাজিল খেলবে মায়ামিতে, যেটি লিওনেল মেসির হোম শহর এখন। আর এই শহরের তাপমাত্রা স্কটল্যান্ডের বিপক্ষে ব্রাজিলকে দেবে দ্বাদশ প্লেয়ারের সুবিধা। তীব্র গরম অস্বস্তিতে ফেলতে পারে স্কটিশদের, যেখানে বাড়তি সুবিধা পাবে সেলেসাওরা। মুজতবিন তারেক, যমুনা স্পোর্টস, যুক্তরাষ্ট্র।